চলছে দেবী পক্ষ। সারা রাজ্যের মানুষ আজ উৎসবে মাতোয়ারা। তৃতীয়া থেকেই মানুষের ঢল নেমেছিল শহরের বিভিন্ন পুজো মণ্ডপে। কিন্তু এরকম সময়ও এমন কিছু মানুষ থাকেন যাদের নতুন পোশাক কেনার সামর্থ্য থাকে না। নতুন পোশাক পরে এইসব প্রান্তিক মানুষগুলি যাতে উৎসবে সামিল হতে পারেন তারই জন্য বিশেষ উদ্যোগ বরানগর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের পুরপিতা তথা পুর পরিষদ সদস্য রামকৃষ্ণ পালের। তৃতীয়ার সন্ধ্যায় এলাকার প্রান্তিক মানুষদের মধ্যে বস্ত্র বিতরণ করলেন তিনি। দীর্ঘ বছর ধরে এভাবেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো উপলক্ষে নতুন বস্ত্র প্রদান করে থাকেন তিনি। এই বছরটাও তার অন্যথা হলো না। এদিন রামকৃষ্ণ পাল জানান, এই সামাজিক কাজ তিনি তার পিতার কাছ থেকে শিখেছেন। প্রয়াত অক্ষয় কুমার পাল পুজোর প্রাক্কালে এভাবেই সমাজের প্রান্তিক মানুষদের হাতে তুলে দিতেন নতুন পোশাক, যা এখনো পালন করে চলেছেন সস্ত্রীক রামকৃষ্ণ পাল। এদিন প্রায় ৩০০ জনের বেশি মানুষের হাতে নতুন বস্ত্র তুলে দিলেন রামকৃষ্ণ পাল ও শর্মা পাল। তাদের এহেন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন উপস্থিত সকলেই। এই দুর্গাপুজো উপলক্ষে প্রত্যেক বছর বস্ত্রদান করি। এই বস্ত্রদানে বহু মানুষ, শুধু নিজের ওয়ার্ডে নয়, বড়নগরের বিভিন্ন এলাকা থেকে মানুষ আসেন। আমরা তাদের এই নতুন বস্ত্র দিই। এটা ধারাবাহিকভাবে আমরা পালন করি। আমার বাবাও ৫০ বছর করেছে, আমি তার ছেলে হিসাবে এই ধারাবাহিকতা আমরা সব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এটা পালন করি। আগামী দিনেও মায়ের আশীর্বাদ থাকলে এটাও চলতে থাকবে। আমরা চাই মণ্ডপে মানুষ যখন প্রতিমা দর্শন করতে যাবে, আমি নতুন কাপড় পরে যাব আর একজন গেঞ্জি পরে ঠাকুর দেখতে যাবে, এটা হবে না। আমরা সবাই সমান। আমরা সেই ঘটনাকে চোখে দেখি বলেই আমরা এই ধরনের আয়োজন করি। সবাই যেন নতুন বস্ত্র পরে মায়ের দর্শন করে, মায়ের কাছে আশীর্বাদ প্রার্থনা করে। আমরাও মায়ের কাছে তাদের সকলের হয়ে প্রার্থনা করি, মা সবাইকে সুন্দর রাখুন, ভালো রাখুন, সুস্থ রাখুন। প্রত্যেক বছরই এই ধরনের অনুষ্ঠান করে থাকি। আমার শ্বশুরমশাই যখন জীবিত ছিলেন তখন উনিও এই ধরনের অনুষ্ঠান করেছিলেন, দুস্থ মানুষদের পাশে দাঁড়িয়েছিলেন। তারপরে আমার হাজব্যান্ড রামকৃষ্ণ পালও এই কাজে বসে, আর আমি যখন থেকে এখানে এসেছি তখন থেকে আমি এই কাজের সঙ্গে যুক্ত হয়েছি। আমি মনে করি দুর্গা উৎসব বাঙালির শ্রেষ্ঠ উৎসব। এই উৎসবে ধনী দরিদ্র সবাই আনন্দে মেতে উঠতে চায়, মেতে ওঠে। কিছু মানুষ আছে যারা অর্থের অভাবে নতুন বস্ত্র কিনতে পারে না। আমরা চেষ্টা করি তাদেরও যাতে সবার সাথে মিলেমিশে নতুন বস্ত্র পরে আনন্দ করতে পারে, ঠাকুর দেখতে যেতে পারে। এই কথা মাথায় রেখে আমরা প্রত্যেক বছর এই ধরনের অনুষ্ঠান করে থাকি, এই ধরনের চেষ্টা করে থাকি। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10।